হ্যালো স্টুডেন্টস, আজকে আমি হাজির হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে। ডাব্লিউএইচ ওয়ার্ডের সাহায্যে প্রশ্ন তৈরি। আগের ভিডিওতে আমরা পার্ট 2 জেনেছিলাম কিভাবে ডাব্লিউএইচ ওয়ার্ডের সাহায্যে প্রশ্ন তৈরি করা হয়, এবং এটাও জেনেছিলাম যে ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলোকে বলা হয়। আজকে আর ডাব্লিউএইচ ওয়ার্ডের লিস্টটা শোনাবো না, আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। কিন্তু তার আগে একটা কথা বলি স্টুডেন্টদের উদ্দেশ্যে। আমাদের চ্যানেলের তরফ থেকে, ডিজিটাল ইংলিশ কেয়ারের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আজকের ভিডিও যারা নতুন দেখছো তাদেরকে ডিজিটাল ইংলিশ কেয়ারের পক্ষ থেকে স্বাগত। এবং সকলকেই বলবো, বিশেষ করে নতুনদের বলবো, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আপনজনের কাছে শেয়ার করবে, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়। এবং সকলকে আবার ডিজিটাল ইংলিশ কেয়ারের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে যে প্রশ্নটা করতে যাচ্ছি, আজকে পার্ট 3টা আলোচনা করব, এবং এটাই ডাব্লিউএইচ ওয়ার্ডের মাধ্যমে শেষ প্রশ্ন। মেথড, কোশ্চেন মেথড শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। লেটস স্টার্ট। প্রথমেই ডাব্লিউএইচ ওয়ার্ডের একটা পার্ট 3তে প্রথমে যে ওয়ার্ডটা নিয়ে আমি আলোচনা করব, ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়াই। হোয়াই মানে কেন। কেন দিয়ে কোন কোন ধরনের প্রশ্ন তৈরি হতে পারে। যেমন আমি যদি বলি, তুমি কেন মিথ্যা কথা বলো, সে কেন মিথ্যা কথা বলে, সে কেন এত চিৎকার করে, তুমি কেন এত দেরি করে অফিসে গিয়েছিলে, তুমি কাঁদছো কেন, তুমি আমাকে অপমান করছো কেন। কেন দিয়ে আমরা অনেক ধরনের প্রশ্ন করতে পারি, এবং এই ধরনের বাংলা বাক্যগুলো, প্রশ্নবোধক বাক্যগুলো কিভাবে আমরা প্রশ্নবোধক বাক্যে রূপদান করব, সেটাই আমরা আজকে শিখতে যাচ্ছি। তো আমরা আগের ভিডিওতে শিখেছিলাম ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে গেলে, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে তার একটা ফর্মুলা আছে। প্রথমেই ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে হবে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে হবে সাবজেক্ট, তারপরে হবে ভার্ব 1 ভি প্লাস আইএনজি, ভার্ব 3 প্লাস অবজেক্ট, এবং শেষে প্রশ্নচিহ্ন। প্রথম একটা সেন্টেন্স আমি লিখতে যাচ্ছি। আমি যদি বলি, হোয়াই আর ইউ ক্রাইং, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদছো কেন। দেখা যাক ফর্মুলার সঙ্গে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা মিলেছে কিনা। প্রথমেই ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়াই আছে, অক্সিলিয়ারি ভার্ব আর আছে, সাবজেক্ট ইউ আছে, ভার্ব প্লাস আইএনজি ক্রাইং আছে। আর যেহেতু আমরা আগের ভিডিওতেও এটা জেনেছিলাম যে ভার্বের সঙ্গে যদি আইএনজি যোগ থাকে এবং অক্সিলিয়ারি ভার্ব হিসাবে অ্যাম, ইজ, আর এর মধ্যে কোনো একটা থাকে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে আমরা জানতে পারি বর্তমান কালে কোনো কাজ রানিং, কোনো কাজ চলছে। যেমন তুমি কাঁদছো কেন, যেমন কাঁদাটা যেমন চলছে, তুমি কাঁদছো কেন। আর একটা এক্সাম্পল যেমন আমি দিচ্ছি, যেমন আমি যদি বলি, হোয়াই আর ইউ ইনসাল্টিং, হোয়াই আর ইউ ইনসাল্টিং মি। ইনসাল্ট মানে অপমান করা, তুমি আমাকে কেন অপমান করছো, এটাও যেন কাজটা চলছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে প্রশ্ন তৈরি করা হয়।
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মাধ্যমে যখন আমরা কাউকে প্রশ্ন তৈরি করব, প্রথমে আমরা লিখব ডব্লিউএইচ ওয়ার্ড, তারপর অ্যাম ইজ আর এর মধ্যে কোনো একটা, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ। দুটো সেন্টেন্স আজকে আমরা জানলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, যেমন তুমি কেন কাঁদছো, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন আমাকে অপমান করছো, হোয়াই আর ইউ ইনসাল্টিং মি। নেক্সট আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে জানতে যাচ্ছি হোয়াইয়ের মাধ্যমে। নেক্সট এক্সাম্পল, আমি যদি বলি হোয়াই ডু ইউ লাই, তুমি কেন মিথ্যা কথা বলো, তুমি কেন মিথ্যা কথা বলো। এখানে ক্রিয়াপদের শেষে ও উচ্চারণ হয়েছে। ক্রিয়াপদের শেষে যখন উচ্চারণটা ও হবে তখন তাকে আমরা বলবো সিম্পল প্রেজেন্ট টেন্স। আর সিম্পল প্রেজেন্ট টেন্সে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আরেকটা প্রমাণ রয়েছে, ডব্লিউএইচ ওয়ার্ডের পরে যদি ডু অথবা ডাজ থাকে, তারপর সাবজেক্ট থাকে এবং তারপর ভার্ব ওয়ান থাকে, সেটাকে আমরা বলবো সিম্পল প্রেজেন্ট টেন্স। এবং সাবজেক্ট যখন ইউ হবে তখন অক্সিলিয়ারি ভার্ব হিসাবে কিন্তু ডু থাকবে এবং ক্রিয়াপদের শেষে ভার্বের শেষে উচ্চারিত হবে ও। আর এখানে ডব্লিউএইচ ওয়ার্ড আছে হোয়াই, হোয়াই মানে কেন, তুমি কেন মিথ্যা কথা বলো। আর একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি যদি বলি হোয়াই ডাজ হি লাই, সাবজেক্ট চেঞ্জ হয়েছে, সাবজেক্ট চলে এসছে হি, আর হি মানে সে। আর সাবজেক্ট যখন হি হবে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ক্রিয়া অক্সিলিয়ারি ভার্ব হিসাবে বসবে ডাজ এবং ক্রিয়াপদের শেষে তখন উচ্চারণ হবে এ অথবা অন্তস্থ। যেমন লাই মানে মিথ্যা কথা বলা, তাহলে এখানে হবে মিথ্যা কথা বলে, এ উচ্চারিত হলো। আর ডব্লিউএইচ ওয়ার্ড যেহেতু এখানে হোয়াই আছে, হোয়াই মানে কেন, হি মানে সে, তাহলে সে কেন মিথ্যা কথা বলে, উচ্চারণটা কিন্তু এ হলো। আমরা নেক্সট আর একটা এক্সাম্পল দিচ্ছি হোয়াইয়ের মাধ্যমে, যেমন হোয়াই ডিড ইউ গো টু অফিস সো লেট, হোয়াই ডিড ইউ গো টু অফিস সো লেট, তুমি অফিসে কেন এত দেরি করে গিয়েছিলে। যখন অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ডিড থাকবে এবং মেন ভার্বটা যখন ভি ওয়ানে থাকবে মানে প্রেজেন্টে থাকবে, সেটাকে আমরা বলবো সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে ক্রিয়াপদের শেষে উচ্চারণটা কিন্তু ল হয়, লে হয় এবং লাম হয়। সাবজেক্ট যেহেতু ইউ আছে, ইউ মানে তুমি, তুমির ক্ষেত্রে ক্রিয়াপদের শেষে উচ্চারণটা হবে লে। গো মানে যাওয়া, তাহলে গিয়েছিলে। আর ডব্লিউএইচ ওয়ার্ড এখানে আছে হোয়াই, হোয়াই মানে কেন, তুমি কেন অফিসে এত দেরি করে গিয়েছিলে। নেক্সট ডব্লিউএইচ ওয়ার্ড হলো হাউ মেনি। হাউ মেনি দিয়ে আমরা কোন কোন ধরনের প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি সেটাই আমরা আজকে শিখতে যাচ্ছি। হাউ মেনি এর অর্থ হলো কতগুলো। হাউ মেনি এই ডব্লিউএইচ ওয়ার্ডের অর্থ হলো কতগুলো। এই কতগুলো দিয়ে আমরা কি ধরনের প্রশ্ন তৈরি করতে পারি তার কিছু বাংলা বাক্য আমি শোনাচ্ছি। যেমন ঝুড়িতে কতগুলো আম আছে, তোমার কতগুলো পেন আছে, এক সপ্তাহে কত দিন হয়, একটা গরুর কতগুলো পা আছে, ক্লাসে কতগুলো ছাত্র আছে। এই ধরনের কিছু বাংলা বাক্য আমরা আজকে ইংরাজি বাক্যে রূপদান করব। শিখতে যাচ্ছি হাউ মেনি দিয়ে
প্রশ্ন তৈরি। প্রথমে আমি লিখব হাউ মেনি ম্যাঙ্গোস আর দেয়ার ইন দ্য বাস্কেট। বাস্কেট মানে ঝুড়ি। এই সেন্টেন্সের মাধ্যমে আমরা একটা জিনিস আজকে জানব, কোনো জায়গায় কিছু আছে এই রকম বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করা হয়। যেমন আমাদের গ্রামে একটা খেলার মাঠ আছে, আমাদের গ্রামে একটা হাসপাতাল আছে। তাহলে কোনো জায়গায় কিছু আছে বোঝালে সেখানে সাবজেক্ট হিসাবে দেয়ার ব্যবহার করা হয়, এবং সেখানে যদি একটা জিনিস থাকে তাহলে ভার্ব হিসাবে ইজ ব্যবহার করা হয়। যেমন আমাদের গ্রামে একটা হাসপাতাল আছে, তাহলে দেয়ার ইজ হবে এ হসপিটাল ইন আওয়ার ভিলেজ। যদি বলি আমাদের গ্রামে দুটো প্রাথমিক বিদ্যালয় আছে, তাহলে কোনো জায়গায় কিছু আছে, তাহলে আমাদের গ্রামে সেটা কি আছে, দুটো প্রাথমিক বিদ্যালয় আছে। সেখানে কিন্তু সাবজেক্ট হিসাবে দেয়ার হবে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এবং যেহেতু দুটো আছে তাই ভার্ব হিসাবে দেয়ারের পর আর হবে। যেমন দেয়ার আর 2 প্রাইমারি স্কুলস ইন আওয়ার ভিলেজ। তাই যেহেতু ঝুড়িতে কিছু আছে, কি আছে, আম আছে, তাহলে কোনো জায়গায় কিছু আছে বোঝালে সাবজেক্ট কিন্তু দেয়ার ব্যবহার করা হয়। সেজন্য কিন্তু অক্সিলিয়ারি ভার্বের পর সাবজেক্ট হিসাবে কিন্তু এখানে দেয়ার আছে। আর যেহেতু আম অনেকগুলো আছে, একের বেশি আছে, তাই ভার্ব হিসাবে কিন্তু এখানে আর ব্যবহার করা হয়েছে। আরটা কিন্তু এখানে প্রধান ক্রিয়াপদ হিসাবেই ব্যবহার করা হয়েছে। তাহলে আমি যদি বলি ঝুড়িতে আম আছে, ঝুড়িতে অনেকগুলো আম আছে, তাহলে দেয়ার আর মেনি ম্যাঙ্গোজ ইন দ্য বাস্কেট। যেহেতু এটা প্রশ্ন করেছি, প্রশ্নে বলা হয়েছে যে ঝুড়িতে কতগুলো আম আছে, প্রশ্ন করেছি তাই ডব্লিউএস ওয়ার্ড, আর কতগুলোর ইংরাজি হাউ মেনি, তাই হাউ মেনি দিয়ে শুরু হয়েছে। হাউ মেনি ম্যাঙ্গোজ কতগুলো আম আর আছে, কতগুলো আম আছে, দেয়ার এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে হাউ মেনি ম্যাঙ্গোজ আর দেয়ার ইন দ্য বাস্কেট, ঝুড়িতে কতগুলো আম আছে। নেক্সট আমরা হাউ মেনি দিয়ে আর একটা সেন্টেন্স যেমন বলছি, আমি যদি বলি হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো পেন আছে। এখানে কোনো জায়গায় কিছু আছে বোঝাচ্ছে না, তাই এখানে সাবজেক্ট কিন্তু দেয়ার আসেনি। এখানে তোমার কতগুলো আছে, তাহলে তুমি ইংরাজি এখানে ইউ, তাহলে তোমার কতগুলো পেন আছে ইংরাজি হবে হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ। যেমন হাউ মেনি দিয়ে আর কি সেন্টেন্স আমি বানাতে পারি, যেমন আমি যদি বলি ক্লাসে 50 জন ছাত্র আছে, ক্লাসে 50 জন ছাত্র আছে, তাহলে কোনো জায়গায় কিছু আছে, সেই জায়গাটা কোথায়, ক্লাসে। এখানে কিন্তু সাবজেক্ট হিসাবে দেয়ার ব্যবহার করা হবে। আর সাবজেক্ট যেহেতু দেয়ার ব্যবহার করা হবে, আর দেয়ারের পরই ক্রিয়াপদ আসবে, আর ক্রিয়াপদটা কিন্তু আর হবে, তার কারণ এখানে একের অধিক সংখ্যাটা বলা হয়েছে, মানে 50 জন ছাত্রের কথা বলা হয়। প্রশ্নটা শুরু করব এইভাবে, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস, ক্লাসে কতজন ছাত্র আছে। তাহলে কোনো জায়গায় কিছু আছে বললে সাবজেক্ট হিসাবে কিন্তু দেয়ার ব্যবহার করা হয়, আর একের অধিক থাকলে ভার্ব হিসাবে আর ব্যবহার করা হয়। যেমন ক্লাসে আমি যদি বলি 50 জন ছাত্র আছে, কি হবে, দেয়ার আর 50 স্টুডেন্টস ইন দ্য ক্লাস। আর আমি যদি প্রশ্নটা করি ক্লাসে কতগুলো ছাত্র আছে, তাহলে প্রশ্নটা কেমন হলো, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস। এবার আমরা শিখতে যাচ্ছি হাউ মাস, এই ডব্লিউএস ওয়ার্ডের সাহায্যে কিছু প্রশ্নবোধক বাক্য। হাউ মাস, হাউ মাস এর অর্থ হলো
কতটা, যেটা সংখ্যায় গোনা যায় না সেই ক্ষেত্রে কিন্তু হাউ মাস ব্যবহার করা হয়। আর এর আগে জানলাম হাউ মেনি, অর্থাৎ যেগুলো সংখ্যায় গোনা যাচ্ছিল, আমগুলি সংখ্যায় গোনা যায়, ছাত্র সংখ্যায় গোনা যায়। কিন্তু আমি যদি বলি তোমার কতটুকু জল দরকার, তুমি কতটুকু জল চাও, জলটা নিশ্চয় সংখ্যায় গোনা যায় না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের বাক্য প্রশ্ন করতে গেলে হাউ মাস দিয়ে শুরু করব। যেমন একটা সেন্টেন্স বলি এই ধরনের, হাউ মাস ওয়াটার ডু ইউ ওয়ান্ট, কোশ্চেন মার্ক। ওয়ান্ট মানে চাওয়া, আর অক্সিলারি ভার্ব হিসাবে এখানে ডু এসছে, আর ডু থাকা মানে এটা সিম্পল প্রেজেন্ট। আর সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে সাবজেক্ট যখন ইউ হবে, ভার্বের শেষে উচ্চারণটা হবে ও, বাংলায় ক্রিয়াপদের শেষে উচ্চারণ হবে ও, তার মানে চাওয়া থেকে চাও, চয়ে আঁকা ও। তাহলে হাউ মাস মানে কতটা, আর হাউ মাস ওয়াটার মানে কতটা জল তুমি চাও, কতটা চিনি তুমি চাও। এর ইংরাজি কী হবে? হাউ মাস সুগার ডু ইউ ওয়ান্ট। হাউ মাস দিয়ে আমরা আরও কিছু সেন্টেন্স যেমন জানতে যাচ্ছি। আমি যদি বলি হাউ মাস ওয়াটার, হাউ মাস ওয়াটার শুড উই ড্রিঙ্ক পার ডে, হাউ মাস ওয়াটার শুড উই ড্রিঙ্ক পার ডে, অর্থাৎ দিনে আমাদের কতটুকু জল পান করা উচিত। তাহলে জলটা সংখ্যায় গোনা যায় না, আর যেটা সংখ্যায় গোনা যায় না সেই প্রশ্নবোধক বাক্যটা হাউ মাস দিয়ে শুরু হবে। তুমি কতটুকু চিনি চাও, হাউ মাস সুগার ডু ইউ ওয়ান্ট। তুমি কতটুকু জল চাও, হাউ মাস ওয়াটার ডু ইউ ওয়ান্ট। আমাদের প্রতিদিন কতটুকু জল পান করা উচিত, হাউ মাস ওয়াটার শুড উই ড্রিঙ্ক পার ডে। আজকে আমরা শিখলাম কিভাবে ডব্লিউএইচ ওয়ার্ডের সাহায্যে প্রশ্ন তৈরি করা হয়, তার পার্ট 3টা জানলাম। 3টি পর্বে ডব্লিউএইচ ওয়ার্ডের সাহায্যে কীভাবে প্রশ্ন তৈরি করা হয় আজকে আমরা সেই পর্বটা শেষ করলাম, অর্থাৎ পার্ট 3টা কমপ্লিট হলো। এবং এই প্রশ্নবোধক বাক্য তৈরি করার যে নিয়মগুলো আজকে আমরা শিখলাম, ছাত্রদের উদ্দেশ্যে বলছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, এবং তোমাদের একটা লাইক আমাকে অনুপ্রাণিত করবে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার। এবং অবশ্যই আমাদের চ্যানেল ডিজিটাল ইংলিশ কেয়ার, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা নতুন আছো তাদেরকে অনুরোধ করছি অবশ্যই আপনাদের আপনজনের কাছে এটা শেয়ার করবে এবং লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে, যাতে আমরা আরও ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। নমস্কার।